জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপির ঐক্যজোট। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে থাকছে 10 সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ। আরও জানাবো রাশিয়ার ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা। এদিকে পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন, শঙ্কিত যুক্তরাষ্ট্র। সব শেষে জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ অবসান করে স্বর্গে যাওয়ার প্রত্যাশা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির ঐক্যজোট। দীর্ঘদিন পর রাজনৈতিক ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আওয়ামী লীগ ও বিএনপির নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যৌথ অবস্থান নিয়েছে। রাজনৈতিক মহল বলছে এই বিরল ঐক্য আসলে ক্ষমতার সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করছে। সূত্র জানায় গত কয়েক সপ্তাহ ধরে উভয় দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয় ডক্টর ইউনূসকে সামনে রেখে গড়ে ওঠা ছাত্র আন্দোলন ও সংস্কারপন্থী জনমতকে দুর্বল করার জন্য আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে কাজ করবে। এর অংশ হিসেবে সংসদীয় রাজনীতিতে নতুন জোট কাঠামো গড়ে তোলার কথাও আলোচনা এসেছে। আওয়ামী লীগের এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের জন্য ইউনূস এখন মূল প্রতিদ্বন্দ্বী। তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাই রাজনৈতিক বাস্তবতা মেনে বিরোধী দলগুলোর সঙ্গে কৌশলগত ঐক্য জরুরি। বিএনপির এক নেতা জানান, ডক্টর ইউনূস ছাত্র সমাজের আস্থা অর্জন করেছেন। তিনি আন্তর্জাতিক মহলেও সমর্থন পাচ্ছেন। তবে তাকে প্রতিরোধ করতে হলে ঐতিহ্যগত শত্রুতা ভুলে আওয়ামী লীগের সঙ্গে একত্রে কাজ করতে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের ঐক্য বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। একজন বিশ্লেষক মনে করেন, ইউনূস আসলে এখন এককভাবে উভয় পক্ষের জন্য চ্যালেঞ্জ। তাই তাকে প্রতিরোধ করতে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হওয়া অস্বাভাবিক নয়। তবে ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের ভাষ্য, দেশের দুই প্রধান দল নিজেদের স্বার্থে এক হয়ে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। একজন ছাত্রনেতা বলেন, এই ঐক্য আসলে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। 10 সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ। আগামী 10 সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত মাঠ পর্যায়ে পাঠানো এই চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরণে 25 দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য এলাকা ভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ। খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি আপত্তি গ্রহণ ও দাবি আপত্তিগুলো ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা প্রয়োজন। রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার ভোরে জাপরোজিয়া অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেন উড়িয়ে দিয়েছে। এই বিস্ফোরণের ট্রেন সহ পুরো রেললাইন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনে রুশ দখলদারিত্ব নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান পেত্রো আন্দ্রিউশঙ্কো। তিনি টেলিগ্রামে লিখেছেন, হ্যাঁ, এই ট্রেনটি জ্বলছে। অধিকৃত জাপরোজিয়ায় আর কোনো রুশ রেল সেবা বেঁচে নেই। প্রতিশ্রুতি অনুযায়ী ট্যাঙ্ক ভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে, কিছুই বাকি নেই। রুশরা কেন রাতের আধারে জ্বালানি ও যানবাহন বহন করছিল, এটাই কারণ। ক্ষতি এড়াতে চাইলেও পারেনি। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান। প্রকাশিত এই ভিডিওতে দেখা গেছে দীর্ঘ ট্রেনের ডজন খানেক বগি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই ট্রেনটি জাপরোজিয়ার দক্ষিণাংশে উরোজায়েনি ও তোকমাকের মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। তবে কিভাবে এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি। পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন, শঙ্কিত যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের মতে প্রচলিত সামরিক অস্ত্রাগারের বিশাল বৃদ্ধির পাশাপাশি চীন তার পারমাণবিক বাহিনীর আকার এবং সক্ষমতা দ্রুত এবং টেকসই বৃদ্ধির কাজ শুরু করছে। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন কৌশলগত কমান্ডারের কমান্ডার জেনারেল অ্যান্থনি কটান গত মার্চ মাসে কংগ্রেসকে বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে 2017 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য চীন
চীনের সেনাবাহিনী প্রস্তুত থাকবে। এজন্য স্থল, আকাশ এবং সমুদ্র থেকে হামলা করতে পারে এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে। 2023 সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে চীন তার দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারা কোনো পরিস্থিতিতেই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। প্রথমে ব্যবহার নয়, এই নীতিতে একটি প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রয়েছে যে যেসব দেশে কোনো পারমাণবিক অস্ত্র নেই সেসব রাষ্ট্রের বিরুদ্ধে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এবং ব্যবহারের হুমকিও দেবে না। এক প্রশ্নের জবাবে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে একটি পারমাণবিক যুদ্ধে জেতা যায় না এবং তা চালানো উচিত নয়। তিনি আত্মরক্ষার পারমাণবিক কৌশল মেনে চলে এবং প্রথমে ব্যবহার নয় নীতি অনুসরণ করে। চীনের সামরিক শক্তি সম্পর্কে তাদের বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন বলেছেন, চীনের জনসাধারণের অবস্থান সত্ত্বেও তাদের কৌশলে সম্ভবত প্রচলিত আক্রমণের প্রতিক্রিয়ায় প্রথম ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে যা তার পারমাণবিক শক্তি কমান্ডো এবং নিয়ন্ত্রণের কার্যকারিতার হুমকির মুখে ফেলে অথবা পারমাণবিক হামলার প্রভাবের কাছাকাছি। গত বছরের শেষের দিকে প্রকাশিত এই প্রতিবেদনে পেন্টাগন বলেছে, তাইওয়ানে প্রচলিত সামরিক পরাজয় যদি কমিউনিস্ট শাসনের টিকে থাকার জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠে তাহলে বেইজিং প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা চীনকে কলঙ্কিত ও অপমানিত করার এবং ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার প্রচেষ্টায় তথাকথিত চীনা পারমাণবিক হুমকি প্রচারের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে। শিকাগো ভিত্তিক একটি অলাভজনক সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট অনুসারে চীন অন্য যে কোনো পারমাণবিক সশস্ত্র চুক্তির তুলনায় দ্রুত তার অস্ত্রের মজুদ সম্প্রসারণ এবং আধুনিকরণ করছে এবং প্রায় 600টি ওয়ারহেড সংগ্রহ করছে। ইউক্রেন যুদ্ধ অবসান করে স্বর্গে যাওয়ার প্রত্যাশা ট্রাম্পের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করতে পারলে তা তাকে স্বর্গে পৌঁছাতে সাহায্য করতে পারে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হাস্যরসের সুরে বলেন, শুনেছি আমার অবস্থান ভালো নয়, স্বর্গে যাওয়ার তালিকার একেবারে নিচে আছি, তবে যদি এই যুদ্ধের অবসান ঘটাতে পারি তাহলে সেটা হয়তো আমার জন্য একটি কারণ হবে। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে এনডিটিভি। ৭৯ বছর বয়সী ট্রাম্প আগেও বলেছেন ইউক্রেন যুদ্ধে শান্তি আনাই তার অন্যতম লক্ষ্য এবং এজন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে আগ্রহী। তবে এবার তিনি এটিকে ধর্মীয় দিক থেকেও যুক্ত করলেন। ঐতিহ্যবাহী মানদণ্ড অনুসারে 3 বার বিবাহিত, 2 বার অভিশংসিত ট্রাম্প কোনো সাধু নন। বিলিয়নিয়ার ডোনাল্ড ট্রাম্প বছরের পর বছর ধরে বেশ কয়েকটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন এবং তিনিই প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠছে, যেমন একজন পর্ন তারকাকে অর্থ প্রদানের সাথে জড়িত গোপন অর্থ মামলা। বিএনপি নেতা মির্জা ফখরুল মধ্যরাতে হাসপাতালে ভর্তি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। থাইল্যান্ডে 7 দিন চিকিৎসা নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেন বিএনপি নেতা মির্জা ফখরুল। বাসায় যাওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন। মধ্যরাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে বিএনপি নেতা মির্জা ফখরুলের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে।